শনিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা তুলে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন ৭ নম্বর রামনগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি দলের প্রার্থী দীপক মজুমদার। এদিন প্রচারে বেরিয়ে তিনি দলমত নির্বিশেষে সবার কাছে ভোট প্রার্থনা করেন। আগামী 19 এপ্রিল ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনের পাশাপাশি ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলছেন বিজেপি দলের মনোনীত প্রার্থী দীপক মজুমদার। প্রতিদিনই তিনি সকাল থেকে রাত ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। শনিবার সকালে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করার পর বাড়ি বাড়ি প্রচারে বের হন বিজেপির প্রার্থী দীপক মজুমদার। প্রচার চলাকালীন একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দলের প্রচারের মূল ইস্যু হচ্ছে উন্নয়ন। সারা দেশের সঙ্গে রাজ্যের পাশাপাশি আগরতলা শহর ও রামনগরে যে উন্নয়ন হয়েছে তার নিরিখেই গণদেবতাদের কাছে ভোট চাইছেন তিনি। সবাই সাদরে গ্রহণ করে ব্যাপক সাড়া দিচ্ছেন, এই অভিমত ব্যক্ত করেন প্রার্থী দীপক মজুমদার। তাই ওনার বিশ্বাস ও প্রত্যাশা যে রামনগর এলাকার উন্নয়ন করার সুযোগ করে দেবেন গণদেবতারা। এদিন তিনি দলমত নির্বিশেষে সবার কাছে ভোট প্রার্থনা করেন। আমাদের প্রচারে প্রধান ইস্যু হচ্ছে উন্নয়ন। সারা দেশের সঙ্গে সারা রাজ্যে শহরের যে উন্নয়ন হয়েছে তাকে সামনে রেখে আমরা ভোট চাইছি, ভোট প্রার্থনা করছি। মানুষের মধ্যে ব্যাপক সারা, সবাই খুব খুশি এবং আমাকে সাদর গ্রহণ করছেন। আমার বিশ্বাস এবং প্রত্যাশা রামনগরবাসী আমাকে রামনগর উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন, আশীর্বাদ করবেন। দল মত নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি ভোট চাইছি। আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস, সেটাকে সামনে পতাকা উত্তোলন করে তারপর আমরা আজকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি। ঠিক আছে।